আগামী ৩ জুলাই নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে শক্তিশালী গভীর বা অতি গভীর নিম্নচাপ, যার জেরে দক্ষিণবঙ্গসহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দারুণ বৃষ্টিপাত পাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি। চাষি ভাইদের বেশ কিছু উপকার হবে। পশ্চিমের দিকের জেলাগুলির পাশাপাশি দক্ষিণের দিকের জেলাগুলিও অনেকটাই বৃষ্টিপাত পেতে চলেছে। এর পাশাপাশি বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল ভারী বর্ষণের পাশাপাশি এক্সট্রিম যে হেভি রেনফল হবে, তাতে বিপদের সম্ভাবনাও কিন্তু রয়েছে। বেশ কয়েকটা দিন বৃষ্টিপাত চলবে, তবে দক্ষিণবঙ্গে সোমবার বা মঙ্গলবার থেকে বৃষ্টিপাত ভালো মতো ঢুকতে শুরু করে দেবে। বর্তমানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ওপরে চলছে, কারণ ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে জলীয় বাষ্প রয়েছে। এর জেরে মেঘ অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে হচ্ছে, কিন্তু মেঘ যে পুরোপুরি বৃষ্টিপাত সব জায়গায় ঢালছে এমনটা নয়। বিগত কয়েকদিনের বৃষ্টিপাতে আমরা যেটা লক্ষ্য করেছি যে কোনো কোনো এলাকাতে প্রবল ভারী বর্ষণ হচ্ছে, অল্প সময়ে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত নামিয়ে দিচ্ছে। কোথাও কোথাও খুব কম সময়ে প্রচুর পরিমাণে বজ্রপাতের বিষয় লক্ষ্য করা গেছে এবং জলমগ্ন পরিস্থিতিও লক্ষ্য করা গেছে। আবার কোনো কোনো জায়গাতে মেঘ হলেও কিছুই বৃষ্টিপাত হয়নি, যেন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও কিছুই দেখা দেখা যায়নি, এই রকম পরিস্থিতিও হয়েছে। তাই কিছু মানুষ স্বস্তি পেয়েছেন, কিছু মানুষ আবার অস্বস্তিকর পরিবেশের মধ্যে রয়েছে। এই অবস্থাগুলির মধ্যে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাত হবে সেগুলো আমরা জানাবো। ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতে, যেখানে পাহাড়ি অঞ্চলে প্রচুর ধস এবং যে নদীর জলস্তর কিন্তু বাড়তে পারে, কারণ পাহাড়ি ঢলে সেই বিষয়গুলি কিন্তু হবে, যা বাংলাদেশে রংপুর বিভাগেও প্রভাব দিতে পারে ভালো মতোই। তাই সতর্ক থাকবেন, চাষি ভাইরাও সতর্ক থাকবেন। আমরা এই জায়গাতে ফেরত আসছি, পুরো বিষয়টিকে আলোচনা করছি। প্রথমে দেখে দিই আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে উত্তরবঙ্গের জন্য যে আপডেট দেওয়া হয়েছে 26শে জুন, তাতে আমরা দেখতে পাচ্ছি 27, 28, 29 অর্থাৎ 30 তারিখ সকালের মধ্যে এক্সট্রিম হেভি রেনফল হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এগুলো কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, যার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার সবথেকে বেশি সম্ভাবনার মধ্যে রয়েছে এবং জলপাইগুড়িও রয়েছে। এছাড়াও নেপাল এবং সিকিম, ভুটান এই এলাকাতেও বৃষ্টিপাত এই সময়কালে অনেকটা হতে পারে। বিশেষ করে ভুটানে কিন্তু হবে। আসাম, মেঘালয়ের পশ্চিম দিকেও থাকবে, বাংলাদেশের উত্তর ভাগেও এই বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। ইতিমধ্যে 26 তারিখ রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে। উত্তর দক্ষিণ দিনাজপুরেও কিছু কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতেও পারে। মালদাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 30 তারিখের দিক থেকে অল্প করে কমলেও আপাতত 2 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলাতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন পরিবর্তন হচ্ছে 29 তারিখে। আমাদের বিগত কয়েকদিন আগে থেকেই বলে রেখেছি যে 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গে পরিবর্তন আসবে। 29 বা 30 ধরে রাখতে পারেন, বৃষ্টিপাত ঢুকে পড়বে। বঙ্গোপসাগরে 3 তারিখ থেকে নিম্নচাপ পরিস্থিতি হবে। তখন কিন্তু একটুখানি একদিনের জন্য কি দুদিনের জন্য বৃষ্টিপাত একটু হালকা হয়ে গিয়ে আবার যখন সামনাসামনি চলে আসবে, তখন ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাসহ পশ্চিমের দিকে জেলাগুলিতে। কারণ নিম্নচাপটি সম্ভবত উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা মধ্য ভারতের দিকে অগ্রসর হতে পারে। এবং এই নিম্নচাপ চলে যাবার পরে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে 1 থেকে 2 দিন গ্যাপ দিয়ে, কারণ প্রচুর জলীয় বাষ্প যোগান থাকবে। এই বিষয়গুলি রয়েছে। তবে আবহাওয়ার পরিবর্তন হয়, আমরা যেমন যেমন আপডেট পাবো জানাবো। তবে দেখুন 28 তারিখ পর্যন্ত বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত বা 2-1 জায়গায় মাঝারি বৃষ্টিপাত বা কোথাও কোথাও হয়তো হঠাৎ করে মেঘ জমে গিয়ে বৃষ্টিপাত দিতে পারে। একটু ভ্যাপসা গরমটা কিন্তু থাকবে, কারণ জলীয় বাষ্প রয়েছে। বৃষ্টিপাত না হলেই দেখবেন যে বেশ একটা জ্বালানি গরম, কিন্তু অস্বস্তিকর পরিবেশ। গরমের থেকে অস্বস্তিটা বেশি থাকছে। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, কোন জায়গা থেকে দেখছেন এবং কীরকম পরিস্থিতি পেয়েছেন বা পাচ্ছেন। এবারে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন লেটেস্ট আপডেট সিস্টেম সম্পর্কে কি বলছে। তো আমরা দেখতে পাচ্ছি সকাল 5:30টায় একটি আপডেট এসেছে। সেই আপডেটে বলা হচ্ছে যে 3 থেকে 4 দিনের মধ্যেই বর্ষা আরও বেশ কিছুটা অগ্রসর হয়ে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহারে যেটুকু বাকি আছে সেখানে কভার দিয়ে দেবে এবং গুজরাট, মধ্যপ্রদেশ এই সমস্ত অংশে এবং তার সঙ্গে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডেও পৌঁছে যাবে। এবং এই মুহূর্তে একটি মৌসুমি অক্ষরেখা রাজস্থানের উত্তর ভাগ থেকে বিহার পর্যন্ত, হরিয়ানা, উত্তরপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এদিকে দক্ষিণ পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়াও বলতে গেলে যে আমাদের
এই যে বিষয়টা রয়েছে, উত্তর পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং মধ্যপ্রদেশের কাছে ঘূর্ণাবর্ত। এই সিস্টেমগুলির ফলে জলীয় বাষ্প কিন্তু প্রবেশ হবে, যার জন্যই ভ্যাপসা গরম থাকবে। কিন্তু এই জলীয় বাষ্প সব উত্তরবঙ্গের দিকে প্রবাহিত হতে শুরু করবে এবং যার ফলে আমরা 2-3 দিন কি 4 দিন দেখব যে প্রবল বর্ষণ পাহাড়ি অঞ্চলে শুরু হয়ে যেতে পারে। সেগুলো দেখাবো আস্তে আস্তে, দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। এই সমস্ত বিষয়গুলি কিন্তু মোটামুটি রয়েছে। এবারে বর্ষা তো অগ্রগতি এতটা হয়েছে, 3 থেকে 4 দিনের মধ্যে এই এতটা এলাকাতে বর্ষার কভার হয়ে যাবে, এই এলাকাগুলিতে বর্ষার প্রবেশ হয়ে যাবে, অর্থাৎ এইখানেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আর আমাদের এখানে তো বর্ষা অনেক আগে ঢুকে গেছে ইতিমধ্যে। দেখুন ভালো করে, এই চিত্রগুলো আমরা দেখাচ্ছি না, আমাদের একটা ছক দেখিয়ে দিই। দেখুন এই যে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা রয়েছে। এই দেখুন উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয় এইগুলোতে, এবং তার সঙ্গে উত্তরবঙ্গের দিকে ভালো বৃষ্টিপাত রয়েছে। রেড অ্যালার্ট দেখতে পাচ্ছেন যে রয়েছে, রেড অ্যালার্ট কিন্তু জারি করা রয়েছে। আমাদের ওই ছকটা দেখাবো, ওই ছকটা দেখলেই, এই দেখুন এই ছকটা, টেবিলটা দেখে নিন যে আগামী 7 দিনে বৃষ্টিপাত কোন কোন এলাকাতে ভালো হতে পারে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 2 নম্বরে অরুণাচল প্রদেশে 27 থেকে 29 বৃষ্টিপাতের পর সামান্য একটু কমবে, কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানেও মোটামুটি 50 থেকে 70-80% জায়গাতে বৃষ্টিপাত পাওয়া যাবে। আসাম, মেঘালয়ে 27 থেকে বৃষ্টিপাত বাড়তে চলেছে। মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, তবে এইগুলোতে একটু জোরালো বৃষ্টিপাত থাকবে আসাম, মেঘালয়ে। উত্তরবঙ্গ এবং সিকিম এই জোনটাতে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করে দেওয়া আছে, অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু এখনও 2 জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 28 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার পরে স্ক্যাটার্ড রেন SCT দেওয়া রয়েছে। 29 তারিখ থেকে পরিবর্তন হবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে। শুধুমাত্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গ নয়, একই পরিস্থিতি হবে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারের দিকেও এই পরিস্থিতি হতে চলেছে, এবং পরের দিকে 30 তারিখ থেকে উত্তরপ্রদেশের পূর্বভাগেও এই বিষয়, এবং উত্তরাখণ্ডের দিকেও দেখা যাবে। অর্থাৎ পাহাড়ি অঞ্চলে যে বর্ষাটা অগ্রগতি হবে সেইটা কিন্তু মানে একদম উত্তরাখণ্ড পর্যন্ত, নেপালের দিক থেকে এই লাইনটা থেকে পরিষ্কার। এবারে চলুন উইন্ডি থেকে বাকি বিষয়গুলিকে দেখাচ্ছি। ভিডিওটিকে একটি লাইক করে আমাদের সঙ্গে থাকবেন, অনুপ্রাণিত করবেন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে যেহেতু রয়েছে ঘূর্ণাবর্ত পরিস্থিতি এবং অক্ষরেখা রয়েছে বিহার পর্যন্ত, ফলে এই জায়গাতে জলীয় বাষ্প যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্নভাবে এদিক ওদিক করে কোথাও আংশিক পাতলা মেঘলা আকাশ, কোথাও আবার পরিষ্কার আকাশ, এই বিষয়গুলি দেখা যাচ্ছে। তারই মধ্যে কোথাও কোথাও বজ্রশেল তৈরি হচ্ছে, কোথাও হয়তো বাংলাদেশে এখানেও দেখা যাচ্ছে, কোথাও একটু ত্রিপুরার দিকেও ঝাপসা আকাশ রয়েছে, আবার কিছু কিছু মেঘলা উপকূলবর্তী এলাকাতে রয়েছে। মানে সব জায়গাতে হচ্ছে না, আবার এখানে কিছু কিছু বজ্রশেল তৈরি হওয়ার মতো পরিস্থিতি এই জায়গাগুলোতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গে পরের দিকে আসবে, বিশেষ করে রাত থেকে সকালেই উত্তরবঙ্গে, মানে এই যে জায়গাটা ভালো করে লক্ষ্য রাখুন, বিহারের যে এই এলাকাটা, রংপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, সিলেট, তার পাশাপাশি আসাম, মেঘালয় এবং এই ভুটান, সিকিম, এই যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই অঞ্চলটাতে আগামী 3 থেকে 4 দিনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আগমন হবে। কারণ জলীয় বাষ্প সব ওখানে পৌঁছে বৃষ্টিপাতটা তৈরি করবে। কীভাবে হবে সেটা দেখাবো। তার আগে আমরা যে নিম্নচাপটি জুলাই মাসে হতে পারে তার প্রভাব এবং তার সিস্টেমটা একটু আমরা আলোচনা করব এখানে। ভালো করে দেখে নিন, আমরা আইসো লাইনটা অন করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন জুলাই মাস। তারপর আমরা বৃষ্টিপাতগুলো দেখাবো, আজকের দিনে বৃষ্টিপাত এবং আগামী কয়েকদিনের বৃষ্টিপাত কেমন থাকবে। তো আমরা জুলাই মাসে চলে যাচ্ছি। জুলাই মাসে কিন্তু 1 তারিখ 2 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে সেরকম কিছু থাকছে না। মোটামুটি 2 তারিখে একটা ঘূর্ণাবর্ত পরিস্থিতি মনে হচ্ছে যেন হতে পারে। এই যে এই দেখুন ঘূর্ণি টাইপের হতে পারে বলে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা 3 তারিখের দিকে তখন শক্তি বাড়াতে শুরু করবে। এই যে 3 তারিখে পরিষ্কার বোঝা যাচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ হতে পারে পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে। কিছুটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই সময়কালে মৎস্যজীবীদের সতর্ক থাকতে হবে। যে এই যে 3, 4, 5 বা 2 তারিখ থেকেই বলতে পারেন যে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে একটু পরে, এখনও দেরি আছে, দেখে নিতে হবে 2 তারিখ বা 3 তারিখ কী হয় ওটা। 3, 4, 5, 6 দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে এটা অবস্থান করবে এবং প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করাবে এবং এটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের উপর দিয়ে উড়ে যেতে পারে। কিন্তু তার দক্ষিণ ভাগে দেখা যাচ্ছে যে বেশি বৃষ্টিপাতের প্রকোপ রয়েছে। তার মানে এই সাইডটা বেশি বৃষ্টিপাত নিয়ে এদিকে যাবে এবং এগোবে কীভাবে না, দেখুন একদম ঝাড়খণ্ডের কাছাকাছি জায়গা ধরে, মধ্যপ্রদেশের ধরে ওইটা এই দিক বরাবর এগিয়ে যাবে। এইটা যখনই চলে যাবে এই আরব সাগর থেকে সাপোর্ট নেবে, ফলে এই জায়গাটাতে আবার নতুন করে এই জায়গাতে জলীয় বাষ্প যুক্ত হবে। ফলে 7, 8-এ
এটা একটুখানি আমাদের এখানে হালকা বৃষ্টিপাত হওয়ার পরে এই যে জলীয় বাষ্প এখানে জমায়েত হয়ে যাবে আর এটা সরে যাবে। তার ফলে কী হবে না 9 এবং 10 তারিখের সময় বা 8 তারিখ পর থেকেই মোটামুটি আমরা দেখব যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবার নতুন করে বৃষ্টিপাত ঢুকে পড়বে। চলুন এবারে বৃষ্টিপাতগুলো সেটা একটু দেখানোর চেষ্টা করে। দেখুন বৃষ্টিপাত এইটা সরে গেল এইখানে একদম উত্তর পশ্চিম ভারতে, এবং এইটাই কিন্তু বর্ষাটাকে আমাদের গোটা ভারতে মোটামুটি প্রবেশ করিয়ে দেবে এই নিম্নচাপটাই। জুলাই মাসে যে নিম্নচাপটা তৈরি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পরের দিকেও দেখুন 10 তারিখ বা 9 তারিখের দিকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এখানে আসছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এই যে পুরো এলাকাগুলোতে বৃষ্টিপাতের দাপট থাকবে, যা ভারী বৃষ্টিপাত, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও থাকবে। 9 এবং 10 দেখুন বৃষ্টিপাত কিন্তু এখানে আমরা দেখতে পাই, এখন এই জায়গাতে বৃষ্টিপাত রয়েছে, ভারী বৃষ্টিপাত এই অঞ্চলটাতে পাওয়া যাবে। 7-8 কিন্তু বৃষ্টিটা একটুখানি লাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একদম থাকবে না, কারণ ওইটা জলীয় বাষ্প থাকার জন্য কিন্তু একটুখানি কমে যাবে, 9-10 বাড়বে। কিন্তু আমরা 6 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের দাপটটা ভালোই দেখব যেখানে হচ্ছে। চলুন সেটাকে দেখানোর চেষ্টা করি। তো ইতিমধ্যে তবে হয়তো 1 দিন 2 দিন আবার পরে পরিবর্তন হতেও পারে। আপাতত যেটা রয়েছে 3 তারিখের দিক থেকে 3 তারিখ না, 3 তারিখে একটু বৃষ্টিটা কমে যাবে, উড়িষ্যার দিকে বাড়বে। 3 তারিখের দিক থেকে আস্তে, আস্তে রাতের দিক থেকে ঢুকবে এবং 4, 5, 6 এর মধ্যে আমরা দেখব যে এর প্রভাবে দেখুন বৃষ্টিপাত কিন্তু লাগাতার হতে থাকবে এবং যত সামনে আসবে ততই বৃষ্টিপাত অনেকটাই কিন্তু বাড়তে শুরু করে দেবে। এগুলো কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে 5, 6, 7 এর মধ্যে এই বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে কিন্তু এখানে প্রবেশ হয়ে যাবে। ভারী বৃষ্টিপাত কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে এগুলো দেখা যায় 5, 6, 7 এই সময়কালে, অর্থাৎ 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু এখানে চলে, তারপরে এটা সরে যাবে। এই সময় এই যে 3-4 দিন পাওয়া যাবে এই সময়কালে কিন্তু অনেক বৃষ্টিপাত হবে। এখানে দেখুন অনেকটা সময় ধরে বৃষ্টিপাত থাকার জন্য কোথাও, কোথাও জলমগ্ন পরিস্থিতি হবে। তাই ভারী দিক বিশেষ করে ভালো করে দেখে নেন, এটা যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার উপরে সবথেকে বেশি ঢালাও বৃষ্টিপাতটা দিতে পারে। তারপর আমাদের এই যে পূর্ব দিকের জেলাগুলি রয়েছে এখানেও কিন্তু এটা টানে মাঝারি ধরনের বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে থাকবে। কোথাও, কোথাও ভারী হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ সময় মেঘলা, মেঘলা থাকবে। এইভাবে ব্যাপারটা হতে চলেছে আর কি, এরকম একটা সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে। এবারে বর্তমানে আবহাওয়া পরিস্থিতিতে বৃষ্টিপাত দেখব। তো ইতিমধ্যে আংশিক পাতলা আকাশ মেঘলা রয়েছে, কোথাও, কোথাও বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে। সব জায়গাতে বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে না। শুক্রবার থেকে শনিবারের মধ্যে এই দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু এই দিকটাতে একটু কমই দেখা যাচ্ছে। কিন্তু রাত হলে বিশেষ করে উত্তরবঙ্গের জেলা, যেটা আমাদের প্রথমেই বললাম যে উত্তরবঙ্গের যে এলাকাটা দেখালাম, তার সঙ্গে বিহার, তার সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয়, এই যে পুরো অঞ্চলটা রয়েছে অরুণাচল প্রদেশ ধরে, এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। তাই অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দিতে হবে। দেখুন কতটা নামছে এখানে, ঠিক এতটা এলাকাতে, এতটা এলাকা। দুপুরবেলা হলেই আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু মেঘলা, মেঘলা আকাশ হবে, কিন্তু ভ্যাপসা গরমটা একটু থাকবে। দেখুন 27 তারিখ কী হলো, রাত হবে, রাত হলেই উত্তরবঙ্গে বৃষ্টিগুলো হবে। দক্ষিণবঙ্গে দেখুন অনেকটা কম বৃষ্টিপাত রয়েছে। এই যে ভালো বৃষ্টিপাতের চান্স রয়েছে, তবে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়াও থাকতে পারে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা কিছুটা ধরে রংপুর, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে ব্যাপক কিন্তু বৃষ্টিপাত এখানে চলে আসবে। এই দেখুন এই প্রচুর বৃষ্টিপাত কিন্তু এই অঞ্চলে রয়েছে। তাই এই অঞ্চলগুলিতে ভালো বৃষ্টিপাত আমরা মোটামুটি 30 তারিখ সকাল পর্যন্ত পাবো। বিশেষ করে রাত থেকে সকাল হলেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী প্রবল বর্ষণ শুরু হয়ে যাবে, যার জন্যে রেড অ্যালার্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং বাংলাদেশের রংপুর বিভাগে কিন্তু পাহাড়ি ঢলে প্রচুর বৃষ্টিপাতের জল নেমে আসবে এবং জলমগ্ন পরিস্থিতি করবে, নদীর জলস্তর বাড়বে। দেখুন একদম মোটামুটি 1 তারিখের দিকে দেখা যাচ্ছে যে এটা পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত ঢেলে দিয়ে এটা অনেকটাই উত্তর পশ্চিম দিক বরাবর এদিকে চলে যাবে, উত্তরাখণ্ডের দিকেও এটা চলে যাবে। অর্থাৎ এই যে বৃষ্টিপাতগুলো দেবে অনেকটাই কিন্তু বৃষ্টিপাতটা হতে ডিটেলসে কিন্তু আপনাদের বলে দিলাম যে উত্তরবঙ্গে আগামী মোটামুটি 1 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা খুব ভালো রয়েছে। 2 তারিখ থেকে বৃষ্টিপাত একটু হালকা হতে শুরু করবে। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাহলে এই সময়কালে কী হবে, আমরা বললাম যে শুক্রবারে বৃষ্টিটা একটু বিক্ষিপ্ত হয়েছে, তবে কোথাও, কোথাও হবে, এমন নয় যেখানে কম দেখাচ্ছে মনে হয় বৃষ্টিপাত নেই, তেমন নয়। কিছু, কিছু এলাকাতে এরকমভাবে এদিকে মেঘ ওদিকে মেঘ করে কোথাও কোনো এলাকাতে হতে পারে। এবারে বৃষ্টির এলাকাগুলো কিন্তু দেখা যাচ্ছে বিগত কয়েকদিনের বৃষ্টিতে মেঘ প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গাতে দক্ষিণবঙ্গে হচ্ছে, কিন্তু বৃষ্টিপাতগুলো কিছু, কিছু পার্টিকুলার জায়গাতে ঢেলে দিচ্ছে। যেমন কলকাতা দিকে প্রচুর বৃষ্টিপাত হয়ে যাচ্ছে,
তীব্র বজ্রপাত হচ্ছে, একটা কম সময়ে প্রচুর পরিমাণে প্রচুর সংখ্যায় বজ্রপাত হচ্ছে, বজ্র গর্জন হচ্ছে এবং বর্ধমান বা এদিকে নদিয়া, হুগলি, কিছু কিছু এলাকা ২৪ পরগনার দিকে বা মেদিনীপুরের দিকেও মাঝে মাঝে কোথাও কোথাও বাঁকুড়ার দিকেও দু এক জায়গায় প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে কিছু কিছু এলাকাতে, সব জায়গাতে নয়। দেখুন ২৭ তারিখে কিন্তু বৃষ্টিপাতটা মোটামুটি রয়েছে, তাই আমরা যেটা দেখতে পাচ্ছি যে রবিবার পর্যন্ত বিচ্ছিন্ন বৃষ্টিপাত, তবে ২৮ তারিখ পর্যন্ত ২৮ তারিখে কিছু বৃষ্টিপাত হবে। এদিকেও কিছু উপকূলবর্তী এলাকা, বাংলাদেশের খুলনা, বরিশাল এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে বা উত্তর পশ্চিম ভাগে বীরভূমের কাছাকাছি কিছু এলাকা, উত্তরবঙ্গে তো দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। ২৯ তারিখে কিন্তু বৃষ্টিপাত একটু করে এখানে ঢুকতে শুরু করবে দক্ষিণবঙ্গে, অল্প স্বল্প করে। কিন্তু ৩০ তারিখে আমরা দেখব যে বিশেষ করে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উপরে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। এই যে দেখুন, মাঝারি ধরনের বৃষ্টিপাত বা ২-১ জায়গায় বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতও অল্প সময়ের মধ্যে হয়ে যেতে পারে। এই ব্যাপারগুলো আবার কিন্তু ফেরত আসবে, কারণ আবার একবার বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। দেখুন এই দিকগুলোতে কত বৃষ্টিপাত রয়েছে। ১ তারিখেও দেখবেন এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এই যে মাঝারি ভারী বৃষ্টিপাত, নিম্নচাপের মতো পরিস্থিতি হচ্ছে, অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহেই আমাদের দক্ষিণবঙ্গের উপরে একদম ভালো বৃষ্টিপাত কিন্তু পেতে চলেছি। অনেকটা সময় বৃষ্টিপাত হবে, আংশিক মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা কমে যাবে এবং এই যে নিম্নচাপটা আসার ফলে ৩, ৪, ৫ এর মধ্যে আমরা দেখব যে বৃষ্টিপাত আসছে। দেখুন ৪, ৫ এর মধ্যে আরও কাছাকাছি চলে আসবে, তখন বৃষ্টিপাত বাড়তে থাকবে। উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা বৃষ্টিপাত পাবে, কিন্তু বেশি বৃষ্টিপাত তো এই এলাকাতে থাকবে। ঝাড়খণ্ড সংলগ্ন, উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে পশ্চিমের দিকের জেলাগুলিতে ভালো বৃষ্টিপাত হবে। চাষি ভাইদের কিছুটা কাজে লেগে যেতে পারে এই তারপরে এটা সরে যাবে। তারপরে ৮-৯ কাছাকাছি সময় থেকে আবার দক্ষিণবঙ্গের উপরে বৃষ্টিপাত, উত্তরবঙ্গের উপরে বৃষ্টিপাত আবার আসবে। এই সিস্টেমগুলি হতে চলেছে। ধন্যবাদ।